সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। গতকালকে 2025 সালের 25শে নভেম্বর কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট IRCC স্টুডেন্টদের জন্য একটি ঘোষণা দিয়েছে 2026 সালে কী পরিমাণে তারা স্টাডি পারমিট ভিসা ইস্যু করবে। এক্ষেত্রে একদম ফ্রেশার বা নতুন স্টুডেন্ট অলরেডি যারা কানাডাতে আছে তাদের এক্সটেনশন এই সব কিছু মিলিয়ে 4,08,000 ইমিগ্রেন্ট স্টাডি পারমিট ভিসা ইস্যু করবে তারা, তেমনটাই জানিয়েছে। তো এটা নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব এবং এগুলোতে প্রভিন্স ওয়াইজ আবার আলাদা আলাদা একটা ক্যাপ আছে, কোন প্রভিন্সে কী পরিমাণে দেওয়া হবে, কী পরিমাণে পেয়াল ইস্যু করা হবে, কী পরিমাণে পেয়াল ছাড়া ইস্যু করা হবে। তো সব কিছু তথ্য আজকে পেয়ে যাচ্ছেন জাস্ট সদ্য প্রাপ্ত তথ্যের আলোকে। Canada announces 2026 study permit cap, plan 7% reduction in permit issued. তো ওভারঅল যেহেতু 49% ফ্রেশার স্টুডেন্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে গত এক বছর আগের তুলনায় 7% যদি কমে সেটা কোনো ম্যাটার না। The Canadian government has announced how many study permit it plans to issue in 2026. 1 November 25, Immigration Refugees and Citizenship Canada, IRCC revealed that it will issue up to 4,08,000 study permits for international students in the coming year. তো এই যে তথ্যটি আগে দেখলেন তার সেটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন বা শুনলেন আবার। হাউ উইল দি স্টাডি পারমিট ইস্যুড বি ডিস্ট্রিবিউটেড ইন 2026? তো এই 4,08,000 এটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেই তথ্যগুলো আমরা এখন দেখব। অন দি অফ দি 4,08,000 study permit issued in the coming year, 1,55,000 will be reserved for newly arriving international students. The remaining study permit 2,53,000 will be for extensions for current and returning students. তো এই 4,08,000-এর মধ্যে একদম ফ্রেশার যারা এখনও কানাডাতে আসেন নাই তাদের জন্যে 1,55,000 ভিসা বা স্টাডি পারমিট থাকবে বরাদ্দ। যারা অলরেডি কানাডাতে কোনো না কোনো প্রোগ্রামে আছেন, যাদের ভিসাটা আপনার ক্লোজ হয়ে যাবে, সেটা এক্সটেনশন করতে হবে বা অনেকে হয়তো নতুন করে আবেদন করবেন, সেই সংখ্যাটা হলো 2,53,000। তো এখানে তারা IRCC আবার একটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে কোন প্রভিন্সে তারা কি পরিমাণে নেবে, সেটাতে আমরা আসবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপস অফ ক্যান্ডিডেটস, কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কী পরিমাণে ভিসা ইস্যু হবে সেটা একটু আমরা খেয়াল করি। নাম্বার অফ পারমিট ইস্যুড, তো এবং প্যাল এবং ট্যাল, এখানে প্যাল মানে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, ট্যাল মানে হলো টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার। তো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন কানাডাতে 10টি প্রভিন্স রয়েছে, সেই 10টি প্রভিন্সের জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, 3টি টেরিটরি রয়েছে সেগুলোর জন্য টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার। তো এক্ষেত্রে এই লেটারের মাধ্যমে তারা এখানে পারমিট ইস্যু করবে 1,80,000। তারপরে মাস্টার্স আর ডক্টরাল স্টুডেন্ট প্যাল এবং ট্যাল এক্সাম যেগুলো, সেখানে 49,000 স্টাডি পারমিট ইস্যু হবে। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল কিন্ডার গার্ডেন টু গ্রেড 12 পর্যন্ত প্যাল ট্যাল এক্সাম এগুলো, এখানে 1,15,000। তারপরে আদার প্যাল ট্যাল এক্সাম স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্টস 64,000। টোটাল হচ্ছে 4,08,000। তো এই হলো বাজেট 2026 সালে অ্যাকচুয়াল সিনারিও যেটা। Earlier this year, it was announced that master's and doctoral level students at designated learning institution will no longer need to acquire a provincial attestation letter or territorial attestation letter starting January 2026. All other applicants at the post-secondary level will need to submit a PAL when applying for a study permit. এবার আমরা আসি study permit according to province and territory. The federal government has further broken down how study permit will be issued by province and territory in Canada 2026. IRCC will accept a maximum 3,09,670 study permit application for processing from PAL-TAL required students in 2026. তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে তারা অ্যাপ্লিকেশন কতগুলো নেবে, যেগুলো প্যাল এবং ট্যালের মাধ্যমে। এই প্যালটেলের মধ্যে কিন্তু আবার আপনার মাস্টার্স স্টুডেন্ট নেই, কারণ সেগুলো তো প্যালটেলের বাইরে ধরা হচ্ছে। 3,09,680। দি প্রসেসিং ক্যাপ ইজ এক্সপেক্টেড টু রেজাল্ট ইন দি ইস্যুয়েন্স অফ আপ টু 1,80,000। তো তারা অ্যাপ্লিকেশন নেবে 3,09,670টি, প্যালটেল সাথে যুক্ত যেগুলো, সেখানে স্টাডি পারমিট ইস্যু হবে 1,80,000। এখানে পোর্শনটা আপনি নিজেই বের করতে পারবেন যে কী পরিমাণে তারা কোন রেশিওতে ভিসা দিবে। দিস টার্গেট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দি province and territory based on their population. এবার আপনাদেরকে একটু দেখাই কি কি ঘটতে পারে।
Note the distinction in the table below between study permit applications to be processed, which accounts for applications that will be refused, and planned study permit issuance, which only considered approvals. The province or territory, তারপরে study permit applications to be processed in 2026, planned study permit issuance for PEL-TEL required cohorts. তো এখানে অ্যালবার্টা প্রভিন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2026 সালে তারা PEL-TEL-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন নেবে 32,271টি। এখানে তারা ভিসা বা স্টাডি পারমিট ইস্যু করবে, ভিসা না স্টাডি পারমিট ইস্যু করবে 21,582। ব্রিটিশ কলাম্বিয়াতে তারা এখানে আপনার প্যালের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেবে 32,596, ভিসা ইস্যু করবে, স্টাডি পারমিট ইস্যু করবে 24,786। ম্যানিটোবাতে 11,000 তাই অ্যাপ্লিকেশন নেবে 11,196, আর এখানে স্টাডি পারমিট ইস্যু হবে 6,534। তারপরে হচ্ছে নিউ ব্রান্সউইকে তারা এখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে 8,004, স্টাডি পারমিট ইস্যু হবে 3,726। এখানে একটু রেশিওটা আপনার অ্যাকসেপ্টেন্সের রেশিওটা কম। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনে হবে 5,507, স্টাডি পারমিট ইস্যু হবে 2,358। নর্থ ওয়েস্ট টেরিটরিজ এখানে ইস্যু হবে 700, এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে 785টি, স্টাডি পারমিট ইস্যু হবে 198। নোভা স্কোশিয়া এখানে আপনার অ্যাপ্লিকেশন নেওয়া হবে 8,480, আর এখানে স্টাডি পারমিট ইস্যু হবে 4,680। নমুনাভূতে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, আগের যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে 180টি অ্যাপ্লিকেশন প্রসেস করবে তারা। এই হলো অবস্থা। এবার আমরা আসি অন্টারিও প্রভিন্সে। অন্টারিও প্রভিন্স হচ্ছে সর্বাধিক পরিমাণে কোটাপ্রাপ্ত প্রভিন্স। এখানে 1,04,780টি অ্যাপ্লিকেশন নেওয়া হবে, যেখানে স্টাডি পারমিট ইস্যু করা হবে 70,074টি। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে তারা 1,376টি অ্যাপ্লিকেশন নেবে, সেখানে আপনার স্টাডি পারমিট ইস্যু হবে 774। কুইবেকে 93,069টি অ্যাপ্লিকেশন নেবে, স্টাডি পারমিট ইস্যু হবে 39,474। সাসকাচুয়ানে 11,349টি অ্যাপ্লিকেশন নেওয়া হবে, স্টাডি পারমিট ইস্যু হবে 5,436। ইউকনে 257টি আপনার 257টি অ্যাপ্লিকেশন নেওয়া হবে, স্টাডি পারমিট ইস্যু হবে 198। ইউকনে কিন্তু রেশিও অনেক ভালো, দেখুন এখানে অনেক রেশিওটা বেশি, মানে যে পরিমাণে অ্যাপ্লিকেশন হবে তার তুলনায় ভিসার ইস্যু বেশি থাকবে। তো টোটাল এখানে তারা এগুলো কিন্তু এই কোটাগুলো যেগুলো দেখলেন এতক্ষণ, এগুলো হলো পেল বা টেলের মাধ্যমে, অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হলো ব্যাচেলর প্রোগ্রাম, এরপরে আপনার ডিপ্লোমা প্রোগ্রাম, তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রাম কিন্তু এর মধ্যে নেই, কারণ মাস্টার্সগুলোকে টেল এক্সাম করা হয়েছে। টোটাল হলো 3,09,680, আর এখানে পারমিট ইস্যু করা হবে 1,80,000। তো এখানে আপনি 4,08,000-এর মধ্যে 1,80,000 হিসাব পেলেন, যেগুলো পেল বা টেলের সাথে যুক্ত সেগুলো। তো এর বাইরে মাস্টার্সের প্রোগ্রাম রয়েছে, আর এর বাইরে এলিমেন্টারিগুলোও রয়েছে যেগুলোতে টেল লাগে না। IRCC has not assigned allocation space under Nunavut as the territory currently does not have any designated post-secondary learning institutions. তো আমরা আলোচনার শেষ প্রান্তেই চলে এসেছি। কিছু আনুষঙ্গিক কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরাই মাস্টার্স করতে আসেন কানাডাতে। বর্তমানে মাস্টার্সের জন্যে বিষয়গুলো একটু ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে, ক্যাপ উঠিয়ে দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে আপনাদের মাস্টার্সে সবাই তো আসলে পড়তে আসতেও পারে না, ক্যাপাসিটি একটা বিষয় থাকে, ব্যাচেলরে বেশিরভাগ স্টুডেন্টরা যায়। তো আপনারা যারা প্রফেশনাল লেভেলে আসতে চাচ্ছেন মাস্টার্সে, আপনাদের ফান্ড অ্যারেঞ্জমেন্টটা যদি সুন্দর করে আপনি এখানে সাজাতে পারেন, দেখাতে পারেন, এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা যদি ভালো থাকে, ওভার প্রেজেন্টেশন ভালো হলে ভিসা হওয়ার চান্স অবশ্যই আছে। অনেকে জিজ্ঞেস করেন, ভাই কেনাডাতে ভিসা রেশিও কত, ভিসা রেশিও কত, একটা কমন কোশ্চেন। তো আমরা বলি যে ভিসা রেশিও এটা মুখের কথায় নির্ভর করে না, এখানে অ্যাকচুয়ালি ডকুমেন্টের ম্যারিটের উপরে কেনাডাতে ভিসা ইস্যু হয়। আপনার ডকুমেন্টের প্রেজেন্টেশনটা যদি ভালো হয় তাহলে ভিসা পাওয়ার 99% পর্যন্ত পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে এখানে কনসালটেন্ট যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে, প্লাস যারা অ্যাপ্লিকেন্ট তাদের পরিশ্রম করতে হয়, ভূমিকা থাকতে হয়। কী কারণে? কনসালটেন্টদের পরামর্শ আলোকে আপনাকে একটু কষ্ট করে আপনার ফান্ড অ্যারেঞ্জমেন্টটা সাজাতে হবে, আপনার ডকুমেন্টেশনের কাজগুলোতে টাকা খরচ করতে হয়, সাজাতে হয়। এগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি 99%, 90 থেকে 99%। একদমই অস্বাভাবিক, কারণ অনেক সময় জেনুইন ফাইলেরও ভিসা হয় না, সেটা একটা অ্যাক্সিডেন্টাল কেস। এই ধরনের বিষয়গুলো অনেক সময় ঘটে, সেটা ছাড়া অ্যাকচুয়ালি ভিসা হয় ভালোভাবে প্রেজেন্ট করলে। আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম। ভালো থাকবেন সবাই। আজকের আলোচনা থেকে আশা করছি অনেক উপকৃত হবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।